রূপনারায়ণপুর থেকে গৌরাণ্ডি যাওয়ার রাস্তা বেহাল, রাস্তায় নেমেছে বড়সড় ধস। রূপনারায়ণপুর থেকে আমডাঙ্গা মোড় পার করে কিছুটা যাওয়ার পর টাবাডি গ্রামে ঢোকার আগে রাস্তা একাংশে একেবারে জলে ধুয়ে গেছে, বেরিয়ে পড়েছে বড় বড় পাইপ, যার ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে। এই এলাকাটি অন্ধকার থাকায় এমনিতেই দুর্ঘটনাগ্রস্ত, তার উপর আবার রাস্তার পাশে বড় গর্ত, এর ফলে আতঙ্কিত পথচারী থেকে এলাকার মানুষ। তাছাড়া রূপনারায়ণপুর থেকে গোরান্ডি পর্যন্ত যাওয়ার রাস্তাটি প্রায় দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে রয়েছে, রাস্তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। তবুও প্রশাসনের কোনো হুঁশ নেই। স্থানীয় মানুষজন ওই অংশটিকে কোনো রকমে পাথর দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করেছেন। জানা গিয়েছে, গৌরান্ডি রোডের ওপর এই জায়গায় থাকা কালভার্টের মুখে মাটি ফেলে বন্ধ করে দেওয়ার ফলে রাস্তার উপর দিয়ে জল বয়ে যায়। কিন্তু দুদিন ধরে লাগাতার বৃষ্টির জল রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়ার ফলে কালভার্ট লাগোয়া বিশাল অংশের মাটি সরে গিয়ে হা মুখ হয়ে আছে। স্থানীয়রা বলছেন, নির্মীয়মান জল ট্যাঙ্কির জন্য রাস্তার পাশ দিয়ে লোহার বড় পাইপ নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই বাড়ি বাড়ি জল নিয়ে যাওয়ার জন্য সরু পাইপ পাতা হয়েছিল। তবে সংশ্লিষ্ট দপ্তর এরপর ওই এলাকা মাটি পাথর দিয়ে বন্ধ করে দিয়েছিল। কিন্তু জমির কারবারিরা ওই এলাকার কারভার্ট বন্ধ করে দেওয়ায় রাস্তা উপচে জল পার হতে থাকে এবং সেজন্যই ওখানে বিরাট অংশে ধস নেমেছে। এখানকার টোটো চালকরা জানান যে এই রাস্তা রূপনারায়ণপুর থেকে গৌরাঙ্গি পর্যন্ত সম্পূর্ণ খারাপ হয়ে গেছে, যার ফলে আমাদের প্যাসেঞ্জার নিয়ে যেতে অসুবিধে হয়। সামান্য অসাবধান হলেই গাড়ি ঘোড়া সহ যে কোনো পথচারী তার ভেতরে ঢুকে যাবেন বলে আশঙ্কা দেখা দিয়েছে। অবিলম্বে মাটি ভরাট করে ওই অংশ সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন। তাছাড়াও জলের পাইপগুলি মাটির বাইরে চলে আসায় সেগুলিও কোনো কারণে ফেটে যাওয়ার আশঙ্কা আছে, আর তেমনটা হলে বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বিঘ্নিত হবে। সব মিলিয়ে যথেষ্ট বেহাল অবস্থা গৌরান্ডি রোডের। অবস্থা রয়েছে রাস্তা গৌরান্ডি ডাবর মোড় রাস্তার অবস্থা খুব খারাপ, টোটো আমাদের চালানো যাচ্ছে না, পাল্টি মেরে দিচ্ছে। কোথা থেকে কোথায় রাস্তাটা খারাপ আছে? এই বাগজি মোড় থেকে আপ টু একদম গৌরান্ডি পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে এটা বিশাল গর্ত, কি বলবেন? এখানে কালকে একটা যেদিন বৃষ্টিটা হয়, বড় বৃষ্টিটা হয়েছিল, সেদিন একটা চার চাকা এখানে মানে একদম ঢুকে গিয়েছিল। মানুষেরও প্যাসেঞ্জারকেও জিজ্ঞেস করে দেখুন, প্যাসেঞ্জারেরও অবস্থা খুব খারাপ, আর গাড়ি যারা চালক আমরা চালাচ্ছি আমাদেরও খুব মানে অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এরকম সমস্যা হচ্ছে? এইরকম তো চলছে আজ মানে অনেক দিন ধরেই চলছে। আজ সব থেকে খারাপ মানে অবস্থা হয়েছে এই বর্ষা যখন থেকে ঢুকেছে, আজ 2 মাস। আচ্ছা, রাস্তার খুব বেহাল দশা। কি নাম আপনার? রাস্তাটা ঠিক করলে খুব ভালো হয়। কি নাম আপনার? আমার নাম ভোলানাথ ঘোষ। রাস্তা দেখুন কেমন জল জমে আছে, গাড়ি ফাড়ি পড়ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। কতদিন ধরে হচ্ছে এরকম? অনেক দিন ধরে, বর্ষার আগে। কি বর্ষা হলে কি এরকম হয়ে থাকে? হ্যাঁ তো এইটা কি আপনার এখানে সামনে বাড়ি? হ্যাঁ আমাদের তো গাড়ি ঘোড়ার তো যাতায়াতে অনেকটাই অসুবিধা হয়। খুব অসুবিধা হচ্ছে, প্রচণ্ড অসুবিধা। কোন জায়গায় এটা হয়েছে? গৌরান্ডি রোড, রূপনারায়ণপুর তাছাড়া পড়ছে। কি নাম আপনার? আমার নাম দেবপুর। আপনি এই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করছেন, কি অবস্থা রাস্তাটি? রাস্তা অবস্থা ভালো নেই, সব গাড়ি ঘোড়া খুব কষ্ট পার হচ্ছে আমরা। এত গর্ত, এত জল জমে যাচ্ছে, আমাদের সবারই অসুবিধা হচ্ছে। রাস্তাটা ভালো হয়ে গেলে ভালো হয়। তাছাড়া নতুন এই যে ডেলিভারি পেশেন্ট এবং আমাদের টোটো, আবার রুগীরা খুব যাওয়া আসা কষ্ট। যত জল রাস্তার মধ্যে পার হচ্ছে, রাস্তার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। একটা দেখা যাচ্ছে রাস্তার উপরে ভাঙন, এটার উল্লেখ কি বলবেন? এটা তো পরশু একটা গাড়ি পাল্টি মেরেছে এটাতে, গাড়িগুলো হচ্ছে বড় মানে মারুতি গাড়িগুলো। তো অনেক অনেক কষ্ট করে গাড়ি ছেড়েই চলে গেল, লাস্টে মানে টোচের নিয়ে বড় গাড়ি উঠে গাড়িটা। আপনারা তো টোটো চালান এই রোডে, কোথা থেকে কোথায় রাস্তাটি খারাপ? এই আপ টু ডাবর মোড় থেকে একদম গৌরান্ডি পর্যন্ত পুরো রাস্তাটাই খারাপ, পুরো রাস্তা আমার যাওয়া যাচ্ছে না দিকে, এমন অবস্থা। সমস্যা হচ্ছে, বিরাট সমস্যা, বিরাট সমস্যা। মানে 4 চাকারও সমস্যা, 3 চাকা তো হবেই। কি নাম আপনার? আমার হচ্ছে কানন মণ্ডল।